আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো গরু এবং ভেড়া সাইলেজ কিরকম খায়। আর দেখেন এই আমার সাইলেজের বস্তাগুলা। তো আমি দেখানোর চেষ্টা করবো, ধৈর্য সহকারে সবাই সবটুকু ভিডিও দেখবেন। আসলে সাইলেক্স মানানো অনেকে হয়তো ভাবেন যে অনেক কঠিন, আসলে কিন্তু এটা একবারে অত্যন্ত সহজ। দেখেন, বড় একটা ডুব নিচ্ছি, ডুব নেওয়ার পর একটা পলিথিন দিচ্ছি, যেগুলো রুল হিসেবে পাওয়া যায়। এই রুলগুলো আমি দিছি, দিয়ে পরে সাইলেজ তৈরি করছি। তো সাইলেসের কালারটা কিরকম হয়েছে, কি আসল বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মনে করেন যে গরু আর ভেড়াতে কি পরিমাণ খায় সেটাও দেখানোর চেষ্টা করব। আসলে আমি মোটামুটি ভাবে করে রাখছি, আপনারা যদি কেউ চান এরকম ভাবে করতে পারেন। বর্তমান বাজারে সাইলেসের দাম কিরকম সেটাও আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে যদি আপনি নিজে উৎপাদন করে নেন, ভুট্টা গাছ দিয়ে সাইলেস যদি উৎপাদন করে নেন, সেক্ষেত্রে আপনার খরচ একবারে কম হবে। সর্বোচ্চ আপনার প্যাকেটিং মানে লেবার টেবার সহকারে সর্বোচ্চ 4 থেকে 5 টাকা কেজি পড়তে পারে। আর এখন হয়তো বাজারে 10 থেকে 15 টাকা কেজি এরকম হইতে পারে। আসলে কোনো কিছু যখন আপনি উৎপাদন করে নেবেন তখন কিন্তু সুবিধা হয়। তো দেখেন আমি ভেড়ার সামনে দিয়ে দিছি, তো ভেড়াগুলা কি পরিমাণ খাইতেছে দেখেন। তো আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ যে অনেক সুন্দর খাই। আর একটা সাইলেক্স থাকে না, সাইলেক্সের কালারটা কিরকম হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি। আসলে কালারটা হয়েছে অনেকটা মানে কি বলবো, এটা মানে হালকা একটুখানি লাল আকৃতির, যেটা নেড়া নেড়া লালের মতো বলে। ওটার একটা ফ্লেভার আছে প্রচুর। হয়তো বা প্রথম অবস্থায় একটু কম খাইবো, নতুন যখন দিবেন তখন হয়তো বা একটু কম খাইবো, কিন্তু 1 দিন বা 2 দিন খাওয়ানোর পরে যে এটা যে পরিমাণ ভাই, এক কথা হলো অসাধারণ। আমি মনে করি যে গরু ছাগল ভেড়া ওইগুলো আপদকালীন সময়ের জন্য সবচেয়ে পারফেক্ট হইল সাইলেক্স। আপনি যদি সাইলেক্স গরু ছাগল ভেড়ারে খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে ভেড়াগুলা দুর্বল হইব না, গরুগুলা দুর্বল হইব না। তো আমি দেখা যাচ্ছে যে আমার খামারের যে সামনে যে আমি গড়া সিস্টেম করে রাখছিলাম, হয়তো অনেকে দেখছেন। তো গড়া সিস্টেম করে রাখার কারণে কিন্তু চতুর্দিকে দিতে পারছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন ভেড়াগুলারে দানাদার দেন বা যে কোনো ধরনের খাবার দেন, ঘাসি দেন, কিন্তু ওদের যে খাদ্যের যে পাত্রটা হইব এটা চাই বড় হইতো। যদি ছোট আকারে হয় সেক্ষেত্রে কিন্তু ঠেলা ধাক্কা দিয়ে কি করে গার্বা নষ্ট করতে পারে বা বাচ্চা নষ্ট করতে পারে। এই বিষয়টা মাথায় রাখি অবশ্যই মানে খাদ্যের পাত্রটা অনেক বেশি বড় করবেন, সেক্ষেত্রে সুবিধা হইব। মানে চতুর্দিক দিয়ে ঘুরায় ঘুরায় খাইতে পারবো। দেন আমার ওই পাশ দিয়ে খাইতেছে, আবার ওই পাশ দিয়ে খাইতেছে। দেন আমি কিন্তু ঘরের 3 পাশ দিয়া এরকম ভাবে গড়া দিয়ে দিছি। আপনাদের দিয়ে কি বলে আমি জানি না। তো প্লেনচিট দিয়ে এরকম ভাবে গড়া দিয়ে দিছি কামারের পাশেই। তো যখন আপনার গড়াটা বা খাবার পাত্রটা বড় হইব তখন কিন্তু ওইগুলা মানে অনেক সহজে খাইতে পারে, মানে ঠেলা ধাক্কা দেখি কম করে। আর যখন জাগা স্বল্প হইব বা খাদ্যের পাত্রটা ছোট হইব, তখন কিন্তু ঠেলা ধাক্কা দেখি উঠবো। আর ঠেলা ধাক্কা দেখি হলে কিন্তু বেড়ার সমস্যা হয়, গর্ব মানে যে বেড়াগুলো গাভীর দেহে অনেক সময় আছে বাচ্চা নষ্ট করে। আসলে ছোট্ট একটা বলেও আপনার খামারের সমস্যা হইতে পারে। আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে বা ক্ষুদ্র অভিজ্ঞতা যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি। আর যদি মনে করেন যে আমার ভিডিও ভালো লাগে বা পরামর্শমূলক মনে হয় বা তথ্য দেওয়ার মতো মনে হয়, তাহলে ইনশাল্লাহ ভিডিওটা একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন। আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তো দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কি পরিমাণ খাই। আসলে মাসাল্লাহ অনেক অনেক বেশি খাই। আপনারা যদি কেউ চান সাইলেক্স সম্পর্কে তথ্য নিতে কেমনে করেন কি আসল বিষয়, আমি আগে আমার ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আছে সাইলেক্স কেমনে তৈরি করতে হয়, আর সাইলেক্স আমি কেমনে তৈরি করছি, মানে এ টু জেড সব তথ্য হয়ে যাবেন আপনি কেমনে করবেন কি আসল বিষয়। তো অল্প সময়ের মধ্যে দেখেন সবগুলা সাইলেক্স কিন্তু খেয়ে ফেলছে তারা। তো এখন আমি চলে আসছি গরুর এইখানে, দেখেন গরু কিরকম খাই। তো মাসাল্লাহ গরুও কিন্তু প্রচুর পরিমাণ কা। তো দেখেন সাইলেক্সের গেটআপটা বা কালারটা কিরকম হয়। আসলে এটা মূলত ভুট্টা যদি দিয়ে আপনি নিজে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একবারে খরচ কম হইব। বুঝলেন, সবগুলা গরু মাসাল্লাহ অনেক বেশি খাই বা অনেক ভালো খাই। আমার গরুগুলো রেখা হয়, ভেড়াগুলো রেখা হয়। আসলে ভেড়াগুলোর আমি মতদিন খাওয়াইছি না, যারা আমার ভিডিও নিয়মিত দেন তারা হয়তো দেখবেন যে বর্তমানে বর্ষা হয়ে গেছে, যার কারণে আমি খাওয়াই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।